সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি স্টাডি ইন দ্য ইউকে অনুষ্ঠানে। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য এনটিভির স্পেশাল প্রোগ্রাম স্টাডি ইন দ্য ইউকে দীর্ঘ 5 মাস ধরে আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, এবং এই অনুষ্ঠানে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি, ওয়াকিবহাল করার চেষ্টা করি পরিবর্তন কি আসছে, আপনাদের কোন নিয়ম মেনে চলতে হবে, এবং পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের কোন নিয়মের সাথে কিভাবে আপনাদের মেনে চলতে হবে সেই বিষয়গুলো। বিশাল পরিবর্তন আসছে, ইমেলের বন্যায় আমরা ভেসে যাচ্ছি। আমি প্রথমেই আমার দুজন মেহমান আছেন, বিশিষ্ট মেহমান, তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। পরিচয় করে আমরা সরাসরি ইমেলে চলে যাব, ফোনে চলে যাব, এবং বিষয়ভিত্তিক আলোচনায় আজকে আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আপনারা ইমেল করবেন আর ফোন করবেন। কাইন্ডলি যখন ফোন করবেন টেলিফোন সাউন্ডটা মিউট করে টেলিফোনে কথা বলবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে নিয়মিতভাবে সাউথ লন্ডন কলেজ প্রতিনিধিত্ব করে থাকেন, এবং সাউথ লন্ডন কলেজ একটি হাইলি ট্রাস্টেড কলেজ, এবং আপনারা জানেন যে স্পন্সরশিপের 3টি ভাগ আছে: বি রেটেড স্পন্সর, এ রেটেড স্পন্সর এবং হাইলি ট্রাস্টেড স্পন্সর। আমি চলে যাচ্ছি আমার প্রথম মেহমানের কাছে, তার কাছে জানতে চাইব এই হাইলি ট্রাস্টেড যে কলেজ সাউথ লন্ডন কলেজ, এটার মাহাত্ম্য কী। এবং আমি সত্যিই আজকে আনন্দিত, সাউথ লন্ডন কলেজের একাডেমিক কর্ণধার অর্থাৎ প্রিন্সিপাল যিনি আছেন তিনি আমাদের সাথে আছেন। তিনি হচ্ছেন ডেভিড ব্রাইস। ওয়েলকাম টু মাই শো। Thank you very much. How are you? Very well, thank you. I understand your academic concentration is for accountancy and business. That would be my personal preference if I was teaching. Standing. And I understand you are principal of South London College. I am, And yes. South London College is a highly trusted sponsor. It is. It does have highly trusted sponsor status. Yes. And apart from highly trusted standing, the South London College have some courses Yes. which they can offer placement. It does, yes. And because it is highly trusted, only highly trusted sponsor colleges can offer courses, work placement courses below level 5. We have level 3 courses in pharmacy, dental nursing, complementary therapies, and health and social care. Okay, and there's some changes in the placement rules. What is 50-50 proportion and what is 66 and 33 proportion, please? Okay, it just means that currently at the moment, if you're studying on a work placement course, you would do 66% in the workplace and 33% in the college. Of April 2012, the government are suggesting that students have 50% in the classroom and 50% of the time in the workplace doing workplace learning, which actually is not a bad proposal on the face of it. I understand. So if I'm a student and if I'm eligible for work 10-hour or 20-hour work, and whether this 33% or 50% is within that 20-hour or 10-hour work entitlement or out of? No, that would be out of it. Top of my entitlement, I can work that 33% or 50%, whatever is applicable for me. That's of course that's right. That's part of the course. Part of the part course. of work-based learning. I'll come back to you. Okay, thank প্রিয় you. দর্শক, আপনাদেরকে সাউথ লন্ডন কলেজের প্রিন্সিপাল খুব সুন্দর করে বলে দিলেন যে প্লেসমেন্ট বিষয়টা কি এবং কখন কিভাবে এটা আপনি ব্যবহার করতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি বাংলা ভাষাভাষী আমার আরেকজন মেহমান মাজিদুর চৌধুরী সাহেবের কাছে। তার কাছে আমি আবারও এই বিষয়টা জানতে চাচ্ছি যে হাইলি ট্রাস্টেড কলেজে যদি কেউ চেঞ্জ করে আসতে চায় তাহলে তার করণীয় কি এবং কেন হাইলি ট্রাস্টেড কলেজে কারো আসা উচিত। মাজিদুর চৌধুরী সাহেব, ওয়েলকাম। থ্যাংক ইউ। বাংলাতেই বলি আমাদের দর্শকদের সুবিধার্থে। যে চেঞ্জগুলো আসছে দর্শক আপনারা জানেন যে এপ্রিল থেকে একটা আসছে, সামার এই বছর থেকে আসছে এবং আগামী বছর এপ্রিল থেকে আসছে। মাজিদুর চৌধুরী সাহেব, আপনি যদি 3টে ভাগ করে দেন, 21 এপ্রিলে কি চেঞ্জ আসছে, জুলাই মাসে শুধু ওয়ার্ক রাইটটা, আর আগামী বছর এপ্রিলে আসছে, এবং সেটার উপর আমি ফোকাস করব কারণ আপনার প্রশ্নটা সেই আলোকে। দর্শক আপনারা শুনে থাকবেন, আমি আপনাদেরকে ডিটেলসে বলি। এই 21 এপ্রিল থেকে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের, এবং 12 আগস্ট থেকে যে চেঞ্জটা এসেছিল সেটা ছিল এরকম যে আপনি যদি লেভেল 6-এর নিচের কোনো কোর্স করে থাকেন, অর্থাৎ আপনার যে কোর্সটা সেটা যদি NQF লেভেল 3 to 5 হয়ে থাকে, তবেই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট প্রয়োজন ছিল, এবং সেটা ছিল লেভেল B1, যেটা CEF আর B1 IELTS এ কনভার্ট করলে আমরা যেটাকে বলতে পারি 4
ওভারঅল ব্যান্ড স্কোর 4 4টা মডিউলে। কিন্তু 21শে এপ্রিল থেকে সরকার বলছে, ইউকেবিএ বলছে যে যারা 21শে এপ্রিলের আগে যারা ক্যাশ অ্যাসাইন করবে তাদের জন্য আগের রিকোয়ারমেন্টটাই থাকবে, কিন্তু 21শে এপ্রিল বা তারপরে যাদের ক্যাশ অ্যাসাইন করা হবে তাদের জন্য যদি এনকিউএফ লেভেল 5 পর্যন্ত কোনো কোর্স করেন সেই ক্ষেত্রে আপনার B1 অর্থাৎ আইএলটিএসে কনভার্ট করলে ওভারঅল ব্যান্ড স্কোর 4 ইন এভরি মডিউল, এবং আপনার কোর্সটা যদি হয়ে থাকে লেভেল 6 বা 7 তাহলে আপনাকে সেই ক্ষেত্রেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে, যেটা আগে ছিল না। এবং সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে লেভেল B2 হায়ার ইন্টারমিডিয়েট, এবং সেটাকে আইএলটিএসে যদি আমরা কনভার্ট করি সেটা হবে 5.5 ইন অল ব্যান্ডস। এখানে আরেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক সময় অনেকের হয়ে থাকে যে ওভারঅল 5.5 কিনা। সুপ্রিয় দর্শক, আপনারা এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা মডিউলে মানে লিসেনিং, রিডিং, স্পিকিং এবং রাইটিং প্রত্যেকটা মডিউলে 5.5 পেতে হবে। এই চেঞ্জটা আসতে যাচ্ছে 21শে এপ্রিল থেকে। জুলাই থেকে আমরা ধরে নিচ্ছি, জুলাই থেকে, কারণ বলা হয়েছে যে সামার। মাজিদুজ্জামান সাহেব, আমরা যদি একটু কম্পিউটারের দিকে তাকাই, আপনি যে তথ্যটা দিচ্ছেন আমি একটু শেয়ার করে দিতে চাচ্ছি, কারণ আমাদের দর্শকরা এই বিষয়ে প্রচন্ড ভ্রান্তির মধ্যে পড়েছেন এবং অনেকে এই ইউরোপিয়ান কমন ফ্রেমওয়ার্কের যে রেফারেন্স আছে এটা বুঝতে পারছেন না, যেটাকে সংক্ষেপে CEFR বলা হয়। এখন আমি যদি দেখি হোয়াট ইজ B1, আমরা একটু কম্পিউটারে দেখতে পারি কাইন্ডলি, আমরা টেলিভিশন পর্দায় যদি আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার পর্দায় B1 টা ইকুইভ্যালেন্ট হচ্ছে 4 and 4.5, and B2 is equivalent to 5.5 and 6, and C1 is equivalent to 6.5 and 7. সুতরাং আমাদের যে লেভেলটা ছিল সেটা B1 থেকে B2 করা হয়েছে, অর্থাৎ 4 যেটা চাওয়া হয়েছিল 4 এ এখন আর হবে না, এখন 5 থেকে তার উপরে থাকতে হবে। বি তারপরেও চলবে যদি কেউ লেভেল 3 to 5 লেভেলের যদি কোর্স করে থাকে, এক্স্যাক্টলি, কিন্তু ডিগ্রি লেভেলে হলে অবশ্যই বি লাগবে, হবে না। এখন আরেকটি বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যেটা বললেন, রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং, চারটি মডিউলে ইন্ডিভিজুয়ালি 5 পেতে হবে। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট। এখন 7.5 আছে, কিন্তু একটাই আপনি 4.5 পেলেন, তার হবে না। সেটাই, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আমাদের দর্শকদের, ভাই বোনদের, স্টুডেন্ট ভাই বোন যারা আছে তাদেরকে মুক্ত হতে হবে অবশ্যই, যে প্রত্যেকটা মডিউলে ইন্ডিভিজুয়ালি দে শুড স্কোর 5.5 or 4, whichever is appropriate. Yes. David, we are inundated by calls. Can I take some calls? Of course. আমি দেখছি আমার এই অনুষ্ঠানের প্রথম দর্শক কে আছেন কি তার জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনি ওয়ালাইকুম সালাম, প্রশ্নটা বলেন কাইন্ডলি। রাশিদ ভাই, অ্যাকচুয়ালি আমার দুইটা প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন আছে, যদি আমি একটা পিএইচডি কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছি ভেরি সুন, তো এই বছরের জুনে যদি আমি অ্যাডমিশন নেই তাহলে অ্যাট দ্য বিগিনিং তারা 3 ইয়ার্স কাস্ট লেটার লিখে দেয় গ্রিনিচ স্কুল অফ ম্যানেজমেন্ট আর ইউনিভার্সিটি অফ ওয়েলথের আন্ডারে, তো ভিসা পাবো ইনশাল্লাহ 3 বছরের। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার 3 বছরের ভিসা হলে আমার 9 বছর হয়, তো তারপরে আমাকে আরো 1 বছরের জন্য এক্সটেনশনে যেতে হবে, কারণ 3 বছরে কেউ পিএইচডি শেষ করতে পারে না বলে আমাকে ওখান থেকে জানানো হয়েছে। তো এখন 3 বছর পরে যদি এক্সটেনশনে যায় তখন সেক্ষেত্রে কি এক্সটেনশন হবে কি না, এটা হলো নাম্বার 1 প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন, যদি এই কলেজের আন্ডারে ইউনিভার্সিটির অ্যাওয়ার্ডিং বডির কোর্স আমি করি সেক্ষেত্রে আমার কাজের পারমিশন কি হবে আফটার দিস সামার? এই দুটো প্রশ্ন আমি ফোনটা রেখে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ধন্যবাদ। প্রথম হচ্ছে আপনি পিএইচডির জন্য কাস্ট লেটার নিলে 3 বছরের ভিসা পাবেন গ্যারান্টি নেই। ইউকেবি ইচ্ছা করলে 1 বছর দিতে পারে, 2 বছর দিতে পারে, 3 বছর দিতে পারে। এসএসসি এর ক্ষেত্রে যারা দেখা গিয়েছে লেভেল 7 যখন এনকিউএফ লেভেল দেওয়া হয়েছে, অনেকে 1 বছর দিয়েছে, অনেকে 2 বছর দিয়েছে, অনেকে 36 মাসের দিয়েছে, অনেকে 40 মাসের দিয়েছে, একই প্রতিষ্ঠানের একই কাস্ট লেটারের ভিত্তিতে একই শিক্ষাগত যোগ্যতার পর। সুতরাং আপনি যেটা দাবি করেছেন আপনি 3 বছরের পিএইচডি করবেন, 3 বছরের ভিসা দিবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। গেল 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আপনি যদি 3 বছরের ভিসা পেয়ে থাকেন, 3 বছরের ভিসা পাওয়ার পর আপনার 9 বছর হয়ে যাবে। 9 বছর হয়ে যাওয়ার পর আপনার যদি তখন শেষ না হয়, পিএইচডি ছাত্রদের জন্য এই একটি সুবিধা আছে, আপনার সুপারভাইজার যদি আপনাকে বলে দেয় যে আপনি আরও বেশি দিন সময় লাগবে, স্পেসিফাই করে দেয় 14 মাস লাগবে, 17 মাস লাগবে, তখন তারা সাধারণত দিয়ে দেয় আজকের আইনে। আমি আরও 3 বছর পর আইন কী হবে জানি না, আমি সেই বিষয়ে গেস করতে চাচ্ছি না। আমি মাজেদুর সাহেবের কাছে যাব, তার আগে আমি একটি বিষয় একটু দেখিয়ে নিতে চাচ্ছি আমাদের প্রিয় ছাত্র ভাইদেরকে, যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনের মধ্যে একটি বড় পরিবর্তন হচ্ছে যে সময়সীমা। আমরা যদি একটু কম্পিউটারটা দেখতে পারি তাহলে খুব ভালো হয়। তাহলে আমাদের এখানে স্পষ্ট বলে দিয়েছে, স্টুডেন্টস হু হ্যাভ অলরেডি 8 or more years have as a student on tier 4 general from April 2012 will be able to complete their course but not apply for further leave in tier 4 general when they expires. একেবারে স্পষ্ট কথা,
আগামী বছর এপ্রিল মাসের পর যাদের 8 বছর হয়ে যাচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু যাদের ভিসা আছে তারা থাকতে পারবেন। মাহমুদ সাহেব, আমি ইনানডেটেড, আমার 25-30টা ইমেল এসেছে 10 বছরে কি করব, একটু ব্যাখ্যা করে দেন প্লিজ। খুবই মেজর কনসার্ন, কারণ একটা জিনিস নাশিদ ভাই আপনি জানেন যে আমাদের অনেক ভাই বোনদের কনসার্ন আছে যে আমার 10 বছর যে লং রেসিডেন্স সেটার জন্য দে আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। সেই ক্ষেত্রে যাদের 8 বছর কমপ্লিট হয়ে গেছে, এখানে খুব ক্লিয়ার, লটা খুবই ক্লিয়ারলি বলা হয়েছে যে যাদের 8 বছর স্টুডেন্ট ভিসায় পার্টিকুলারলি থেকে গেছেন, স্টুডেন্ট এবং টিয়ার 4, অবভিয়াসলি এটা জয়েন্টলি আমাদেরকে ভাবতে হবে, কারণ আগে টিয়ার 4 ছিল না, কাজে সেটাও কাউন্টে আনা হবে যারা স্টুডেন্ট ভিসায় ছিলেন। তারা স্টুডেন্ট ভিসায় এক্সটেনশনটা এখানে আসলে খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে এপ্রিলের 12 তারিখ থেকে, 2012 এপ্রিল থেকে। তবে একটা জিনিস নাশিদ ভাই আমি বলতে চাই, সেটা হচ্ছে মিনিস্টার ডেমন গ্রিন একটা জিনিস বলেছেন ইন হিজ স্টেটমেন্ট যে দে উইল গেট সাম ফিডব্যাক, they will get some response and suggestion, and he is saying it is not definitive. The law that you are changing, it is not definitive. We may change. So আমি জানি না কোনো চেঞ্জ আসবে কিনা, তবে as of it stands today, জি 8 বছর যাদের থাকা হয়ে গেছে স্টুডেন্ট ভিসায়, তারা 2012 পরে স্টুডেন্ট ভিসা এক্সটেনশন পাওয়াটা আসলে ডিফিকাল্ট হবে। It's very clear. Yes. On this note, David, I want to ask you a political question. Yes. When South London College or some other college, they are highly trusted college, they comply with all the compliance and the rules and regulations of ASIC or BAC, UKBA and other awarding bodies. Of course. And the awarding bodies who offer you the pharmacy and other highly placement programs. Bodies, yes. Accreditation bodies. Yes. So you have to comply all the health and safety, fire regulation, you name it. You name it, correct. Yes. So everything. And when a further education or a publicly funded education, which is from your tax-paying money, from his tax-paying money and my tax-paying money, they do not have to comply with all the tick boxes. The students from those institutions have right to work. Okay. Not from your institution. Why? Well, of course. Political. Of course, let me Please. add that all government institutions also have to comply with very rigorous and stringent legal requirements, exactly the same as HTS. That's right. Privately funded colleges. Yes. However, you are right to draw out that particularly salient point, which states that a student continuing after summer to apply to university, yes, will be able to work 20 hours, and a student at an HTS privately funded college will not be able to work. It's a bit of an anomaly, and we don't understand why. And day before yesterday, the Prime Minister for the first time had a big speech about immigration. Yes. And 20% of his speech is about bogus college students and highly trusted college and mediated college. This is the first time in British politics some Prime Minister go in bits and pieces of immigration. Well, in actual fact, David Cameron, he didn't really, with all clarity, say what we expected him to say. He did state there's around about 760 private colleges in the UK. 131 of those are highly trusted. Yes. And he allowed us to think what he really wanted to say about the remainder of those colleges. To be quite honest, it's not encouraging, because I know many A-rated and B-rated colleges that I think are very good. Very good. Bogus colleges I have got no time for. Why? Because what happens, they bring a student here under false pretenses, they take the money, and the student ends up with absolutely nothing. Consequently, as far as the UKBA are concerned and David Cameron are concerned, I full-heartedly agree with them. Absolutely right. আমি একজন কলারের ফোন নিচ্ছি, নিয়ে আমার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি যেতে হবে। দেখছি আমার এই সেগমেন্টের লাস্ট কলার কে আছেন, কি তার প্রশ্ন। আসসালামু আলাইকুম দর্শক, কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটা বলুন কাইন্ডলি। আচ্ছা ভাই, আমি এডেনবরা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো যে আমি আপনার 10 বছর হবে অক্টোবরে, আমি এখন স্টুডেন্ট হিসেবে আছি। জি। তো অক্টোবর আমার 10 বছর হবে। এখন আমার কোশ্চেন হলো যে আমার কি লাইফ ইন দা ইউকে অথবা এসল এটা কোনটা কি লাগবে কিনা? অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। আজকে মাজিদুর চৌধুরী সাহেব একজন ব্যারিস্টার,
ব্যারিস্টার হওয়ার পরও ওনার লাগবে, সুতরাং আপনার ছাত্র আপনার লাগবে না এটা কিন্তু কোনো প্রশ্ন না, এটা আপনার জন্য ম্যান্ডেটরি। আর আপনার কোনটা লাগবে, এটা কি এসএল অর লাইফ ইন দ্য ইউকে? আমি একটু বলি, আইনের যে পরিবর্তন আসছে পরিবর্তনটা অত্যন্ত স্পষ্ট। যদি আপনার এই 10 বছরের মধ্যে কোনো সময় আপনার টিয়ার 1 অথবা টিয়ার 2-তে থেকে থাকেন, সেক্ষেত্রেই শুধুমাত্র আপনার লাইফ ইন দ্য ইউকে লাগবে। যদি 10 বছর শুধুমাত্র ছাত্র হিসেবে থাকেন সেক্ষেত্রে কিন্তু লাগছে না, টেকনিক্যালি লাগছে না। কিন্তু আমি বলবো যে ভাষাটা অত্যন্ত স্পষ্ট, ইফ ইউর ইংলিশ স্ট্যান্ডিং ইজ বিলো এন্ট্রি লেভেল 3 তাহলেই আপনি এসল করবেন। আমি বলবো যদি আপনি ছাত্র হিসেবে থাকেন, আইএলটিএসে 5 বা 6 পেয়ে থাকেন, আপনার লাইফ ইন দ্য ইউকে করা উচিত। একটা হচ্ছে নৈতিকভাবে উচিত, একটা আইনগতভাবে বাধ্যবাধকতায় আপনি ইসল করলে হবে। মাজেদ সাহেব কি বলছেন? হ্যাঁ সেটাই আসলে ভাই, আপনার এই যে 10 বছরের যেই আপনি যখন লং রেসিডেন্সের উপর বেসিস করে ইনডেফিনিট লিভ টু রিমেইন চাইবেন, তখন রুলস বলে যে আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট থাকা উচিত। কিন্তু যে চেঞ্জটা আসতে যাচ্ছে নাশিদ ভাই যেটা বললেন সেটাও ঠিক, যে ওনারা বলছে যে শুধু টিয়ার 2 এবং টিয়ার 1 এর যারা ছিলেন তাদের জন্য দরকার, কারণ তারা ধরে নিচ্ছে যে যারা স্টুডেন্ট একের পর এক ডিগ্রি কমপ্লিট করছে, দে আর ওয়েল এফিশিয়েন্ট ইন ইংলিশ। এক্স্যাক্টলি। কিন্তু একটা জিনিস কি, ফর দ্য সেফেস্ট সাইট, আমরা তো আপনাদেরকে সচেতন করার জন্য এই অনুষ্ঠানগুলো করি, ফর দ্য সেফেস্ট সাইট ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, গো ফর লাইফ ইন দ্য ইউকে টেস্ট, সিট ফর ইট অ্যান্ড পাস থ্রু। আমার মনে হয় ইন্টারনেটে বসবেন, আপনি ইন্টারনেটে অনেক ফ্রি সাইট আছে যেখানে আপনি পরীক্ষা দিতে পারবেন। আপনার জানা হলো সেন্ট অ্যান্ড্রুজ যে কি এদেশে যে 10 বছর থাকার পর না জানেন, এদেশে 90% কিন্তু নেটিভরা জানে না, কিন্তু আপনি জানলে তো আপনার জন্য ভালো। এখন কবে আপনার শিলিং শেষ হয়ে গেল আর কবে পেনি শুরু হলো এটা জানাও কিন্তু আপনার জন্য সুবিধা। হয়তো বা আপনার জীবনে তেমন কোনো কাজে লাগবে না, তারপরে ঐতিহ্যটা জানলেন, একটা সুবিধা হতে পারে। মাজেদ সাহেব আপনার কাছে আসছি, একটা প্যানিক সিচুয়েশন সৃষ্টি হয়ে গেছে, গুজব রটে গেছে, কত ডালপাড়া ছড়িয়ে গেছে কথাবার্তা। কেউ কিন্তু এই কম্পিউটার একটু যদি আমরা দেখতে পারতাম, এই গাইডেন্সটা পড়ছে না। সেটাই গাইডেন্সে স্পষ্ট বলে দিয়ে আছে, আপনি যদি কম্পিউটার দেখাবেন কাইন্ডলি, আমার ব্যাকগ্রাউন্ড ক্রুদের বলছি, যে যেটা আপনার এপ্রিল মাসের 21 তারিখ থেকে প্রযোজ্য। আমি সেই জিনিসটাই ডাউনলোড করেছি, যেটা এখনো আসেনি, আগামী সপ্তাহে যেটা প্রযোজ্য হবে। এটা পড়লে কিন্তু সব সমস্যার সমাধান হয়। আপনার বক্তব্য প্লিজ। এটাই আমি নাশিদ ভাই, আমার যত ক্লায়েন্টকে আমি ইদানিং গত 1 বছর ধরে, বিশেষ করে আমি যাদের স্টুডেন্ট ক্লায়েন্টদেরকে দেখি, আমি সবাইকে বলি ভাই আপনারা সবাই শিক্ষিত, আপনারা কারো কথায় কান না দিয়ে, ইভেন আমার সাথে আলোচনা করার আগে আপনি যদি পলিসি গাইডেন্সটা একবার পড়েন, আমি যে কথাটা বলবো আপনার কাছে একদম পানির মতো সহজ মনে হবে। কারণ আপনি তখন বুঝতে পারবেন টিচারটা কি বলে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, এই চ্যাপ্টারটা পড়ে আসো লেকচারের আগে, তাহলে লেকচার দিলে বুঝতে পারবে। এক্স্যাক্টলি। এবং এই পলিসি গাইডেন্সে যেটা হয়, আমি সবাইকে বলি যে আসলে রিউমারে কান দিবেন না, কারণ ইমিগ্রেশন নিয়ে রিউমারটা খুব বেশি আমাদের কমিউনিটিতে। পলিসি গাইডেন্সে ক্লিয়ারলি বলা আছে, তবে হ্যাঁ পলিসি গাইডেন্সের ল্যাঙ্গুয়েজ অনেক সময় কিন্তু অনেক অবস্কিউর, অনেক অ্যাম্বিগুয়াস। এবং একজন ইমিগ্রেশন জাজের কথা আমি সবসময় বলি, আমার ওনার সাথে আমার কয়েকটা কেস হয়েছে, এবং উনি প্রত্যেক সময় আমার স্টুডেন্ট ক্লায়েন্টকে বলে, নেক্সট টাইম ইউ মেক দ্য অ্যাপ্লিকেশন মেক শিওর ইউ আর অ্যাডভাইসড properly, কারণ tier 4 is no more simple and case, it's not just a form fill. এবং এই যে পলিসি গাইডেন্সে আপনারা যদি পয়েন্ট কনফিউশন অনেক কেটে যাবে, কারণ একটা সবচেয়ে বড় কনফিউশন নাশিদ ভাই ইদানিং, যে ক্যাশটা আমি 20 তারিখের মধ্যে নিয়ে নিলে পরে অ্যাপ্লাই করতে পারবো কিনা, তখন আমি যদি 21 তারিখের পরে অ্যাপ্লাই করি আমার জন্য ইংলিশ রিকোয়ারমেন্ট লাগবে কিনা যদি আমার ক্যাশ অ্যাসাইন্ড হয়ে যায় বিফোর 20th। এটা নিয়ে বিশাল কনফিউশন আছে, এবং কলেজরাও অনেক কনফিউশনে আছে। ক্লিয়ারলি আপনি এখানে এই পলিসি গাইডেন্সের প্যারাগ্রাফ 91 এ বলা আছে, ইফ দ্য ক্যাশ হ্যাজ বিন অ্যাসাইন্ড বিফোর 21st of April, then the English requirement is as it is now. Exactly. From 12th of August. Exactly. If the case is assigned after 21st of April, paragraph 102 and 103, absolutely, then you must comply with that. Exactly the current rule. Yes. So the case, the key word is when the case is assigned, not when the application is made. Absolutely yes. আমি দেখছি আমাকে বলা হচ্ছে আরেকজন দর্শক অধীর আগ্রহ অপেক্ষা করছে আমার সাথে কথা বলার জন্য, ওনার কলটা নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটা বলেন কাইন্ডলি। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড, ওর 10 বছর হয়ে যাবে, ও 8 বছর এসেছিল, স্টুডেন্ট ভিসা ছিল, এরপর PSW তে, তো PSW শেষ হচ্ছে 10 years, which would be in December. তো ডিসেম্বরে ওর PSW শেষ হলে ওর 8 দিন বাকি থাকে, মানে টোটাল 10 বছর হতে ওর 8 দিন বাকি থাকবে, বিকজ আমরা একটা সময় 8 দিন আগে এক ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো এই 8 দিন কিভাবে কভার করা যাবে? আইদার টিয়ার 1 এ যাবেন, টিয়ার 2 এ যাবেন, অথবা উনি আবার টিয়ার 4 এ ফেরত যেতে পারবেন। উনি যদি ভিসার অ্যাপ্লিকেশন করে দেন, সেই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় উনি হয়ে যাবে 3C বলি, রুল 3C 3D এর আন্ডারে উনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি না বুঝেন তাহলে কোনো ইমিগ্রেশন প্র্যাকটিশনারের কাছ থেকে এই বিষয়টা পরামর্শ নিয়ে নেবেন। তবে ওনার জন্য খুব সুবিধা আছে যে 8টা দিনের মধ্যে আপনার কোনো জবাব আসবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস নাশিদ ভাই ওনার জন্য বলে রাখি, সেটা হচ্ছে যে
ইমিগ্রেশন ইউকেবি একটা জিনিস যেটা বলে যে 28 days বিফোর দ্য 10 years কমপ্লিটেড, যদি এরকম হয় যে উনার সম্ভবত এটা মিন করছে যে উনারটা হবে না, কারণ কন্টিনিউয়াস 10 ইয়ার কন্টিনিউয়াস লং স্টে, সেই ক্ষেত্রে 28 দিন আগে পাবেন, 8 দিন গ্যাপ রয়ে গেছে। 8 দিন গ্যাপ আছে বলেছেন। হ্যাঁ, নতুন অ্যাপ্লিকেশন করে সেটা পেন্ডিং থাকা অবস্থায় করতে পারবেন 3 ইয়ার আন্ডারে। এক্স্যাক্টলি। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় দর্শক। আমাদের যেতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। আমার সাথে আছেন দুজন বিশিষ্ট মেহমান, সাউথ লন্ডন কলেজ, যেটা একটা হাইলি ট্রাস্টেড কলেজ, সেটা প্রিন্সিপাল ডেভিড ব্রুস আছেন আমার সাথে, এবং আছেন মাজিদুর চৌধুরী সাহেব, ইমিগ্রেশন অ্যাডভাইজার। দুজনকে নিয়ে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে পর ফিরে আসছি। আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের সাথেই থাকবেন কাইন্ডলি। সৌজন্যে সাউথ লন্ডন কলেজ, ওয়াই স্টাডি এনিওয়্যার এলস।